তা মাগো, আজকে যে এই হরিবাসরটি এটি কেমন জানেন? ওগো শশীর শোভা নিশি যেমন, নিশির শোভা তারা আপনারা এসেছেন আজকে কিছু হরিকথা আস্বাদন করার জন্য। কিন্তু মাগো, যিনি হরিকথা পরিবেশন করবেন তার একার পক্ষে ভগবানের নাম গুণগান করা একার পক্ষে তার সম্ভব নয়। ভগবানের নাম কীর্তন করা তাই এই অধমের পক্ষেও সম্ভব নয়। তাই এই হরিকথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে। সেই ভুল আপনাদের বাড়ির নিজ কন্যা সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। তা মাগো,
তবু পূর্বজন্মের সুকৃতির ফলে পিতামাতার আশীর্বাদে, দয়াল গুরুদেবের আশীর্বাদে গুরুমুখে যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদের কাছে আজ ব্যক্ত করব। কলিযুগে যিনি ছিলেন মা পাবনাবতার গৌর হরি, তিনি কবে এসেছিলেন গো? হ্যাঁ, কবে এসেছিলেন? অমাবস্যাতে এসেছিলেন, দোল পূর্ণিমাতে এসেছিলেন। গৌর হরি আমার দোল পূর্ণিমাতে 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সচিমায়ের দশম সন্তান রূপে অবতীর্ণ, তাই না? আমরা জানি মা সচিমায়ের পরপর 8টি কন্যা সন্তান হয়েছিল, তারা সবাই মৃত। আর নবমে এসেছিলেন বিশ্বরূপ, সে সন্ন্যাস ধর্ম পালন করতে চলে গিয়েছে। আর দশমে এসেছিলেন আমার গৌর হরি, তাই তো? দুই দেহ ধরে রাধা কৃষ্ণ দুই দেহ ধরে অনন্যে বিলাসের শাসন করি, অনন্যে বিলাসের শাসন করি। তাহলে মাগো আমরা কি দেখতে পাই? দুটো মূর্তি, তাই তো? একটি রাধা আর একটি কৃষ্ণ। কিন্তু তত্ত্বরসিক ভক্ত যারা, তাদের কাছে কিন্তু একটাই প্রাণ, একটাই দেহ, একই সচিদানন্দ ঈশ্বর, একই ভগবানকে ভেঙে দুভাগে বিভক্ত। এবার মা তিনি তো ভগবান, তাই তো? ভগবানকে ভেঙে দুভাগে বিভক্ত করা হলো কেন? কি গো মা, জানা আছে কেন? জানেন না? ভগবানকে ভেঙে দুভাগে বিভক্ত করা হলো কারণ, যেমন ধরুন যে কারো কথা তো বলতে পারেন, যার বিয়ে হয় না, ব্যাচেলার জীবন, তাদের ইচ্ছে করে যে বিবাহ করে সংসার ধর্ম, তাই না? সংসার ধর্ম পালন করবে। মধুর রসটা যে কি তা একবার আস্বাদন করবে। ঠিক তেমন ভগবান চিন্তা করলেন যে মধুর রসটা যে কি তা আস্বাদন করার জন্য আমায় কি হতে হবে গো? সংসারী হতে হবে। তাই তিনি নিজের বামাঙ্গ থেকে সৃষ্টি করলেন কাকে? শ্রীমতী রাধা। তাই পদকর্তা বলছেন, সেই দুই তনুবে চৈতন্য গোসাই, সেই দুই তনুবে চৈতন্য গোসাই, ভাবের শাসাদিতে দেহ হইল ভাবের শাসাদিতে দেহ হইল অর্থাৎ রাধা কৃষ্ণ মিলিত দহতনু হলেন আমার গৌর। কেন মিলিত দহতনু হলেন না? এটা রস আস্বাদন। তাহলে মায়েরা
আমরা কি দেখলাম না 1 থেকে 2 হলো রস আস্বাদনের জন্য, আবার 2 থেকে 1 হলো এটাও রস আস্বাদনের জন্য। এটা কি করে সম্ভব, তাই না? যে কোনো একটা হওয়া প্রয়োজন, কিন্তু মাগো 1 থেকে 2 হওয়ার চাইতে 2 থেকে 1 হওয়ার দামটাও বেশি আর আনন্দটাও অনেক বেশি। যেমন ধরুন মায়েরা সবাই মিষ্টি খান তো, সবাই খান। এক ধরনের মিষ্টি পাওয়া যায় মা, যেটা দুধের মধ্যে ডোবানো থাকে। সেই মিষ্টির নাম কি গো? সেই মিষ্টির নাম জিলেবি। আমার জিলেবি কি গো? হ্যাঁ, দুধ মালাই, রসমালাই। তামাক ওই দুধ মালাইটা তৈরি হয় কিভাবে গো? প্রথমে দুধ হয়, দুধ থেকে হয় ছানা, আর সেই ছানা ডুবলো গিয়ে কোথায়? আবার সেই দুধে যেখানেই তার জন্ম হয়েছে। ঠিক তেমন আমার কৃষ্ণচন্দ্র হলেন দুধ আর রাধারানী হলেন রসগোল্লা। সেই রসগোল্লা ডুবলো গিয়ে কোথায়? কৃষ্ণ অঙ্গে। তাই পদকর্তা বলছেন সেই 2 তনু এবে চৈতন্য গোসাই, সেই 2 তনু এবে চৈতন্য গোসাই। ভাবের শাসাদিতে দেহ হইল একথা, ভাবের শাসাদিতে দেহ হইল একথা। তাহলে মাগো গৌর হরি তো এসেছে, তিনি ভক্তরূপ ধারণ করে এসেছেন। কেন না কলিযুগের মানুষের গায়ে মা যে সমস্ত অহংকারগুলো লেগে আছে, তিনি ভাবলেন যে আমি যদি মাতৃভাব না নিয়ে যাই, জগতের কাউকেই আমি আপন করে নিতে পারি। তা মাগো গৌর হরি যে এসেছেন এই আশার পেছনে রয়েছে 3টি কারণ। একটি হলো গৌণ কারণ, আর 2টি হলো মুখ্য কারণ। মুখ্য কারণ 2টি কি কি না, একটি অন্তরঙ্গ আর একটি বহিরঙ্গ। বহিরঙ্গ লইয়া করেন হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ লইয়া করেন রস বহিরঙ্গ কারণ কি না, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলন সমর্পয়িত মুন্নাতা উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়। অনর্পিত অর্থাৎ যেসব বস্তু কোনোদিন কাউকে দেয়া হয় না বা চিরদিন চিরকাল অর্পণ করা হয় না, সেই উজ্জ্বল উন্নত মানের রসার কলিয়ে যুগে গৌর সুন্দর আমার নিতাই গৌর হরি বল বলে সমভাবে বিতরণ। আর অন্তরঙ্গ কারণ কি? অন্তরঙ্গ কারণ হলো শ্রীমতী রাধারানীর প্রণয় মহিমা। ওমা শ্রীমতী রাধারানী আমাদের যে ভালোবাসা দিয়েছেন, হ্যাঁ সবার মধ্যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটাই কেমন বা তার বৈচিত্র্যটাই বা কেমন। তাই চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী, এই 3 বাঞ্ছা পুরাইতে
নদে গৌর অর্থাৎ এই তিনটি লোভের বশবর্তী হয়ে আমার গৌর হরি এসেছে। ওমা একদিন কি হয়েছে, ভগবান নিজেই নিজের রূপ দেখে মা পাগল হয়ে যাচ্ছে। কেমন ভাবে? কৃষ্ণ মাধুর্য আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। ওমা একদিন ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের পথ ধরে যাচ্ছে। যেতে যেতে মা মণিখচিত দেয়ালে নিজের প্রতিবিম্বকে দেখে, অর্থাৎ নিজের ছবিকে দেখে সেটিকে ধরতে যাবে বলে উদ্ধত হচ্ছে। আর পেছন থেকে বিশাখা সখী বলছে, ও প্রভু, ও প্রভু, আরে কি করছো তুমি? তখন আমার কৃষ্ণ বলছে, দেখো সখী, আহা, আমি এতদিন জানতাম যে আমার চার কেউ সুন্দর নেই, কিন্তু এখন জানলাম আমার চেয়েও একজন সুন্দর আছে। তখন বিশাখা সখী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি যাকে ধরতে যাচ্ছ তাকে আরেক জন্মের মতো হৃদয়। তখন কৃষ্ণ বলছে, কে সে? তখন বিশাখা সখী বলছে, ওই যে গো ব্রজেশ্বরী, কে গো মা? শ্রীমতী রাধারানী। কৃষ্ণ এবার রাধার কাছে গিয়ে বলছে, রাধে, ও রাধে, শুনলাম নাকি তুমি এক অপূর্ব মানুষকে তোমার হৃদয়ে ধরে রেখেছ। যদি কিছুক্ষণের জন্য আমি ওই মানুষটিকে আমার হৃদয়ে পেতাম তাহলে আনন্দ উপভোগ করতাম। তখন কৃষ্ণ বলছে, তখন রাধারানী বলছে, কৃষ্ণ তুমি যাকে ধরতে যাচ্ছ সেও পূর্ণ বিষয় আর তুমিও পূর্ণ বিষয়। বিষয় হয়তো বিষয়কে ধরা যায় না, তাকে পেতে হলে আশ্রয় নিতে হয়। তখন কৃষ্ণ বলছে, বেশ, আশ্রয় যদি নিতে হয় আমি তোমার কাছেই আশ্রয় নেব। সেই দিন আমি জগতের মাঝে নিতাই গৌর হরি বল বলে তাই বলছে, আমি ত্যাজি কালো বড় করিব ধারণ, তোমার অঙ্গের
গৌর হরি এই কলিযুগে এসেছেন, ভক্ত রূপে এসেছেন। কারণ তিনি ভাবলেন যে কলিযুগের মানুষের গায়ে যে সমস্ত অহংকার নামক পশুজন্তুগুলি বিরাজ করে আছে, আমি যদি মাতৃভাব না নিয়ে যাই তাহলে আমি জগতের কাউকেই আপন করে নিতে পারবো না। তাই মা, এই কলিযুগের মানুষের আয়ু বড়ই কম। কত গো মা? 100 পর্যন্ত সবাই যেতে পারে? যেতে পারে। তাই কলিযুগের মানুষের আয়ু বড়ই কম, তাই না? তাই মহাপ্রভু আমার এই কলিযুগের মানুষের উদ্ধার করার জন্য একটি সহজ উপায় বলে দিয়েছে। কি? মহামন্ত্র জপ। কারণ আমাদের মা অত সময় নেই, তাই না? সারাদিন বাড়ির মধ্যে কাজ করে আমাদের ভগবানের জন্য আমরা কতটুকু সময় বের করতে পারি? সকালে একটু, আর সন্ধ্যাতে মা সিরিয়ালে থাকে, যখন একটু ব্রেক দেয় তখন একটু গিয়ে সন্ধ্যেটা দেখি, তাই না? সবার কথা বলছি না, কিছু জন আছে। তাই কলিযুগের মানুষের আয়ু বড়ই কম আর সময়ও বড়ই কম, তাই না? তাই তিনি কলিযুগের মানুষের উদ্ধার হওয়ার জন্য মহামন্ত্র জপ করার উপায় বলে দিলেন। তাহলে মা গো, হয়তো সামান্য ভক্ত মা, কিন্তু যেই আমরা কয়েকজন আজ সমবেত হয়েছি, আজ আমরা উচ্চস্বরে হরি গুণগান করব, তাই তো? করবেন তো সবাই? সবাই দুটি বাহু তুলুন দেখি। সবাই উলুধ্বনি হরিধ্বনি সহকারে আমরা আজ ভগবানের নাম গুণগান করব, কেমন? সবাই একটু উলুধ্বনি করুন মা। আমরা হরিধ্বনি দিয়ে আমরা হরি গুণগান করব, কেমন? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। কি বলেছে? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা কখন হয় গো? এই যে একটু আগে হলো, প্রচুর বৃষ্টি হলে তখন বন্যা হয়। কিন্তু কি বলেছে না, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। শুকনোতে কি করে তলাবে গো? এটা দেখতে হলে যেতে হবে নবদ্বীপ ধাম। কিন্তু আজ আমরা এটাই মনে করব নবদ্বীপ ধাম, তাই না? তাই বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। ডুবলো নদী নারী পুরুষ জাতির বিচার নাই। ওই না হরিদাস, ওই না হরিদাস, সে কাজের ছেলে, সেও বুঝি তোরে গেল। হরিদাস, ওই না হরিদাস, সে কাজের ছেলে, সেও বুঝি তোরে গেল। হরি নামের বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি পালো। হরি নামের বন্যা গেল,
বলে তোমরা নামো সেই জলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ওই না হরি বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ওই না ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। ডোবার মতো যে ডুবেছে সেই রতন পেল। ওই না ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেত হরি বলে হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেত হরি বলে হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেত হরি বলে হরি নামের বন্যা যে এলো। তা মাগো আরেকটি কারণ কি না গৌণ কারণ অর্থাৎ গোপী প্রেম। গোবিন্দ আমার মা গোপীদের কাছে ঋণী হয়েছিলেন, সেই ঋণ শেষ করার জন্য এলেন। এসে বলছেন তোমরা নাম বলো। আচ্ছা মায়েরা, এই যে সবাই বলে নাম করো নাম বলো, তাই না? এই নাম করলে বা নাম বললে কি হবে গো? ও মা কি হবে গো? আপনার বাড়ি হবে, গাড়ি, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু হবে না, তাহলে নাম করতে হবে কেন? এখন তো সবাই শুধু ইনকাম করছে, তো নাম করলে যদি না ইনকাম হবে কি করবো তাহলে? হ্যাঁ? নাম করলে কিছু হবে না, তাই কিছু হবে না। কোথায়? শাস্ত্রে বললেন নাম করলে মানুষ শুনতে পায়, দেখতে পায়, চলতে পারে, কথা বলতে পারে। এবার মা এই কথা শুনে অনেকে মনে করবে আমরা তো নাম না করেও দিব্যি খাচ্ছি যাচ্ছি করছি। নাম না করেও দিব্যি খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি, কি হচ্ছে? আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। মহাভারতে তার প্রমাণ দিলেন মা, ওটা কোনো কাজের মধ্যে পড়ে না। কেন না? পশুরাও খায় আমরাও খাই, পশুরাও ঘুমোয় আমরাও ঘুমোই, পশুদেরও সন্তান হয় আমাদেরও সন্তান হয়, তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা কোথায়? না আমাদের মধ্যে রয়েছে আত্মতত্ত্ববোধ বিচার, যেটা পশুদের মধ্যে। তাই বলছে যাও দাদা তুমি নাম প্রেম জগতে প্রচার করো। এই বলে নিতাই নামের মাথায় ঢালাই ডালি নিয়ে এগিয়ে চলেছে। গিয়ে বলছে ওরে ধনী মানি জ্ঞানী গুণী রাজা প্রজা মন্ত্রী, তোরা শুধু একবার নাম বল। তাই বলছে নাম 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 কৃষ্ণ নাম, নাম 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 হরি নাম, নাম 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 কৃষ্ণ নাম।
তাহলে তিনটে নাম বলেছি যখন, একই তো শব্দ, কিন্তু এর তিনটি অর্থ রয়েছে। এক নম্বর নামের অর্থ কি? বলে আগে তো না, আগে তো না, আগে তো নাম, আগে তো নাম, আগে তো না, আগে তো না, আগে তো নাম, আগে তো নাম। ওই অহংকারের মঞ্চ থেকে নেমে আগে তো নাম, আগে তো নাম। ওই নয় অহংকারের মঞ্চ হতে বলে আগে তো নাম, আগে তো নাম। তাহলে মা এক নম্বর নামের অর্থ কি হলো গো? কোথা থেকে নামতে বলা হয়েছে? অহংকারের মঞ্চ থেকে। गुरु की बाही के बोलो, 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 गुरु की बाही के बोलो। নেমে আসতে বলা হয়েছে। এরপর দু নম্বর নামের অর্থ কি? ওই না করে প্রণাম, করে প্রণাম, করে প্রণাম, করে প্রণাম। ওই অহংকারের মঞ্চ থেকে নেমে দু নম্বর নামের অর্থ কি হলো? না অহংকারের মঞ্চ থেকে নেমে প্রণাম করতে বলা হয়েছে। এরপর তিন নম্বর নামের অর্থ কি? ওই না সৎসঙ্গে প্রণাম, সৎসঙ্গে প্রণাম, সৎসঙ্গে প্রণাম, সৎসঙ্গে প্রণাম। ওই অহংকারের মঞ্চ থেকে নেমে সৎসঙ্গে প্রণাম। তাই বলছে, ওরে ধনী মানি জ্ঞানী গুণী রাজা প্রজা মন্ত্রী, তোরা শুধু একবার নাম বল। ওমা, যেমন ধরুন গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা পুষ্টতা লাভ করে, তাই না? ওমা, আমরা কোনোদিনও গাছের পাতায় জল দিয়েছি? কি গো মা, দিয়েছি? গাছের গোড়াতে দিয়েছি না?
তাই গোড়াটা ভালো করে জানতে হবে। গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা প্রশাখা পুষ্টতা লাভ করে, তেমন এক গোবিন্দ চরণে জল দিলে সমস্ত দেবদেবীর কৃপা পাওয়া যায়। তাই বলছে তোমরা গাও রে তোমরা গাও রে নন্দ হয়ে হরে কৃষ্ণ তোমরা গাও রে আনন্দ হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই না হরে কৃষ্ণ জপয়া বীরা ওই না হরে কৃষ্ণ জপয়া বীরা তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম গোপাল গোবিন্দ হরে গৌরী প্রেম ভরে গোপাল গোবিন্দ হরে গৌরে প্রেম ভরে গোপাল গোবিন্দ হরে গৌরী প্রেম ভরে গোপাল গোবিন্দ গৌরে প্রেম ভরে হরে নামে আগে তুচ্ছ ধর্ম অর্থ মোক্ষ
বলছে এক গোবিন্দ চরণে জল দিলে সমস্ত দেবদেবীর কৃপা পাওয়া যায়। সংসার ভূমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহ জয়ছে কাষ্ঠ লাগিতে। ওমা, নদীতে যখন জোয়ার আসে তখন কি হয় না, শুকনো কাঠ লতা পাতাগুলো ভাসতে ভাসতে নদীর ওপরের দিকে চলে আসে। আবার যখন ভাটা নামে সেগুলো নিচের দিকে নেমে যায়। ঠিক তেমন এই জীবন সংসার চক্রে পড়ে, সংসার সমুদ্রে পড়ে জন্ম মৃত্যুরূপ জোয়ার ভাটাতে যাচ্ছে আর আসছে, তাই না? আমরা এখানে কেউ থাকতে আসি না মা। এখানে এলে ওখানে যেতে হয়, আর ওখানে গেলেও এখানে আসতে হয়। এই করে করে আমাদের অনেক জনম চলে গিয়েছে। কত জনম? ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ, 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 তবে তো লোভের সাধের মানব জীবন, তবে তো লোভের সাধের মানব জীবন। একবার ভোজে মজে দেখো না, ভোজে মজে দেখো না, বিলাতে যে মিলতে পারে, ভোজে মজে দেখো না। তাই বলছে বিংশ লক্ষাংশ জল নম লক্ষাংশ, কৃমিও ১০ লক্ষাংশ, রুদ্র লক্ষাংশ পক্ষিল, পাশব ৩০ লক্ষাংশ, চতুর্লক্ষাংশ বানর। অর্থাৎ এইভাবে কেঁদে কেঁদে আমাদের ২০ লক্ষ জনম কেটে গেল। যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে সেই বৃক্ষের পত্রমা আমার গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমাদের স্থাবর জনম শেষ। এরপরে এলো জলজ জনম। কত লক্ষবার? ৯ লক্ষবার। এই জলজ জনম থেকে আমরা কবে উদ্ধার পেলাম না, যেদিন পানি শঙ্খ হয়ে গোবিন্দ সেবায় নিজেকে লাগাতে পারলাম, সেদিন আমাদের জলজ জনম শেষ। এরপরে এলো মা কৃমি জনম। কত ধরনের কৃমি হয়েছে, কিন্তু যেদিন আমরা বজ্রকীট হয়ে গণ্ডকী পর্বতে স্পর্শ পেলাম, যা হতে শালগ্রাম শিলা সৃষ্টি হয়েছে মা, সেদিন আমাদের এই কৃমি জনম শেষ। এরপরে এলো মা পক্ষী জনম। কত লক্ষবার? 11 লক্ষবার। পক্ষী কুলে মা আমরা কত ধরনের পাখি হয়েছি, কিন্তু কবে উদ্ধার পেলাম না, যেদিন আমরা ময়ূর হয়ে সেই ময়ূরের পালক আমার গোবিন্দের মাথায় উঠল, সেদিন আমাদের পক্ষী জনম মাস শেষ। এখানেই শেষ নয় মা, এরপরে এলো পশু জনম। কত লক্ষবার? ৩০ লক্ষবার। কত ধরনের পশু হয়েছে, কিন্তু শেষ কি হয়েছে না, যেদিন গাভী হয়ে সেই গাভীর দুগ্ধ আমার গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমাদের পশু জনম শেষ হল।
এরপরে এলো মা 4,00,000 মনুষ্য জনম। 4,00,000 বানর কুলে জন্ম নিয়ে তবে আমরা এই মানব দেহটি পেয়েছি। তাহলে মায়েরা চিন্তা করে বলুন তো, আমরা যে আজ সবাই এই মানব দেহটি পেয়েছি, একদিনে হয়ে গিয়েছে? কি গো মা, একদিনে হয়ে গিয়েছে? একদিনে হয় না। কত কষ্ট করে পেয়েছি এই মানব দেহ, কিন্তু আমরা এই মানব দেহ পেয়ে ঠিকঠাক ভাবে আমরা সেটা কাজে লাগাচ্ছি। হ্যাঁ, যেদিন জননী জঠরে হেট মুন্ডে একদিকে বিষটা গন্ধ, অন্যদিকে অসংখ্য কৃমির দংশন, সেই দিন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, ভবে গিয়ে তোমার নাম করো, তোমার সেবা করবো দয়াময়। কিন্তু আমরা আজকে সে কথা ভুলে গিয়েছি, তাই না? আমরা এখানে এসে সবকিছু আমার আমার করে আমাদের দিন চলে যাচ্ছে। তার সেবা করার হচ্ছে। তাই বলছে যে যতই রূপবান হোক, যে যতই গুণবান হোক, শ্রী হরির চরণ ছাড়া কারোর গতি নেই। শেষের সম্বল একমাত্র শ্রী হরির চরণ, তাই না? তাই বলছে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ করো রে মন ভবয়নিবা হরি